পুরো ট্রেনটাই কিন্তু অরেঞ্জ রঙের, আর এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন বন্দে ভারত 2.0। হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে সিসি এবং ইসির মধ্যে কোনো পার্থক্য নেই, পুরোটাই ব্লু কালারের। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, পুরোটাই তো ভেজ দাদা, নন ভেজ তো নেই। আমাদের বলে নি সর্বপ্রথম যে পৌষ মেলাটা হতো সেটা হচ্ছে এই মাঠেই, এই পুরানো মাঠে হতো পৌষ মেলাটা। যেদিকে দেখা যাচ্ছে সেদিকেই কিন্তু শাড়ি পাঞ্জাবি, হে দেখো স্পেশালি এইদিকে শাড়িগুলো দেখো, সত্যি হে এক অনবদ্য, একদিকে হাট অন্যদিকে এরকম বাউল গানের, অন্যদিকে বাউল গানের সুর। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। সকাল সকাল আবারও একবার ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়লাম উইকেন্ডের শেষে আবারও একটি উইকেন্ড ট্রিপে। আজ 21শে সেপ্টেম্বর 2024। তবে আজকের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন, কবিগুরুর দেশ, লাল মাটির শহর। তারই সাথে আজকের জার্নিটা কিন্তু স্পেশাল হতে চলেছে। আজকে আমরা জার্নি করতে চলেছি 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারতে। আর এই সদ্য চালু হওয়া বন্দে ভারতের এক্সপ্রেস আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যে ট্রেনটি হাওড়া থেকে বিহারের ভাগলপুর পর্যন্ত কিন্তু পথ চলা শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গের প্রথম হল্ট রয়েছে এর বোলপুর শান্তিনিকেতন, তারপরে তারাপীঠ। আমাদের বাঙালিদের জন্য দুটি হলটি কিন্তু গুরুত্বপূর্ণ, এক হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর একটা হচ্ছে তারাপীঠ, মানে রামপুরহাট যেখানে হল দিতে চলেছে। আর আমরা জার্নি করতে চলেছি বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত। কম সময়ে যারা বোলপুর পৌঁছতে চাইছো, ওই 1 ঘন্টা 46 মিনিট মতো সময় লাগছে এই ট্রেনে, সেই ট্রেনেই জার্নি করবো এবং জার্নিটা কিন্তু বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত হচ্ছে। দেখতে থাকো, আশা করছি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। 7:09 আর এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, 7:45 2 নম্বর প্ল্যাটফর্মে। 22308 হাওড়া ভাগলপুর বন্দে ভারত 17ই সেপ্টেম্বর তার কমার্শিয়াল রান শুরু করেছে। আর আজ হচ্ছে 21শে সেপ্টেম্বর, মানে আমরা পঞ্চম দিনে এই ট্রেনটা রান করতে চলেছি। পঞ্চম দিনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। 2 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন দিয়েছে, যাওয়া যাক। একদম প্রথমে 1, তারপর 2, এই 2 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন দিয়েছে। প্রচুর ভিড় যা দেখতে পাচ্ছি। প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করছে, পুরোটাই অরেঞ্জ রঙের দেখো। ঠিক 45 মিনিট আগেই আমাদের ট্রেন ঢুকে গেছে, আর ট্রেনটা পুরো অরেঞ্জ কালারের। এর আগে যেই বন্দে ভারতগুলোতে আমি সফর করেছি সেগুলোটাই হোয়াইট। ফার্স্ট টাইম আমি অরেঞ্জ বন্দে ভারতে সফর করতে চলেছি। এবং এই বন্দে ভারতের ব্যাপারে যদি একটু বলি, এটা কিন্তু সেকেন্ড জেনারেশন 2.0, আর এর ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি করসাম, চেন্নাই থেকে। আমাদের আজ কোচ রয়েছে C1, এদিকে C3, এরপরে শুরু হচ্ছে E1 অর্থাৎ এক্সিকিউটিভ ক্লাস। চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানে প্রেস করতে হবে, আগে প্রেস করতে হতো না। এই হচ্ছে E1 মানে এক্সিকিউটিভ ক্লাস। যা দেখতে পাচ্ছি হাওড়া ভাগলপুর বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসগুলো ব্লু কালারের, এরকম ব্লু কালারের সিটিং ক্যাপাসিটি রয়েছে। 2:2 এটা এক্সিকিউটিভ ক্লাস, এই দেখো। তো বন্ধুরা, হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে সিসি এবং ইসির মধ্যে কোনো পার্থক্য নেই, পুরোটাই ব্লু কালারের। এবং শুধু ইসির একটাই পার্থক্য, যেহেতু 360 ঘুরে থাকে, সেটা আমরা জানি বন্দে ভারতের একটা অভিনব ফিচার্স। আর কালারের বলতে গেলে পুরোটাই ব্লু। ঢুকে এখানে রয়েছে হটকেসগুলো, যেখানে ব্রেকফাস্ট রাখা রয়েছে, অলরেডি রেডি হচ্ছে, যবেমাত্র ট্রেন এলো। ব্রেকফাস্ট আসবে তাই তো, এখনো ঢোকেনি। হটকেসগুলোকে তারা খালি করছে, যেহেতু ব্রেকফাস্ট উঠবে, তারপর হটকেসে রাখা হবে, দেন ট্রেন চললে সেগুলো প্রোভাইড করা হবে যাত্রীদের। আচ্ছা, এটা ছিল E1, আমার রয়েছে C1। C1 এটা একদম সামনে, এটা হচ্ছে C2। এই যে এটা হচ্ছে C1, হচ্ছে C1 প্রথম কম্পার্টমেন্ট। এদিকে টয়লেট রয়েছে, সেটা দেখাচ্ছি না এই মুহূর্তে। C1 কিন্তু পুরো ভরে রয়েছে। আমার হচ্ছে 31 আই থিঙ্ক সামনের দিকে রয়েছে। আচ্ছা, মিডিল পড়েছে। এই যে 3/2 যেমনটা হয়ে থাকে সিসি ক্লাসে। তো বন্ধুরা, চলে এলাম আমাদের কম্পার্টমেন্টে C1-এ। আর এবারে আমার 31টা মিডিল পড়েছে। একদিকে 3 জন আর ওইদিকে কিন্তু 2 জন, আর মাঝখানে সিট। এইদিকে রয়েছে উইন্ডো। আমার পাশের কো প্যাসেঞ্জার চলে এসছে এক পাশের, আরেক পাশের কিন্তু এখনো আসেনি। দাদা কত দূর অবধি যাচ্ছেন? আমি বোলপুর অবধি যাবেন। আচ্ছা, আরেকজন কো প্যাসেঞ্জারও চলে এসছেন।
আপাতত একটা হল্ট রয়েছে, অসুবিধা হবে না। ফার্স্ট টাইম বন্দে ভারতে নাকি? আমি ফার্স্ট টাইম বললাম। আর বোলপুরেই থাকে? না, আমি থাকি কলকাতায়। তো দাদাও চলেছে বোলপুরে, আমরা তো বোলপুরে যাচ্ছি, সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তবে মাঝখানের জার্নিটা ফার্স্ট টাইম কেমন হতে চলেছে সেটা তোমাদেরকে জানাতে চলেছি। 7:41, এখনও 4 মিনিট মতো রয়েছে, গেট ওপেনই রয়েছে। আর তোমাদের দেখিয়ে নিই একটু কেবিনটা। এদিকে রয়েছে একদম কেবিন, যেখানে আমাদের লোকো পাইলটটা প্রস্তুতি নিচ্ছে ট্রেন ছাড়ার আগে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, পুরোটাই তো ভেজ দাদা, নন ভেজ তো নেই? আছে, নন ভেজ আছে। সময় হচ্ছে 7:47। ফাইনালি ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আর এই মুহূর্তে ট্রেন শুরুতেই 2 মিনিট লেট। আমাদের প্রথম হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, যেখানে আমরা নামবো। সেটার সময় হচ্ছে 9:27, এবং তারপর হচ্ছে রামপুরহাট, পশ্চিমবঙ্গের অন্তিম স্টেশন, মানে অন্তিম হল্ট বলতে গেলে। সেটা হচ্ছে 10:23। তোমরা যদি এই ট্রেনে সফর করো বোলপুর অবধি যেতে, তোমরা যদি এই ট্রেনে সফর করো রামপুরহাট পর্যন্ত যেতে চাও, মানে মা তারার দর্শনে, তাহলে সেটা হচ্ছে 10:23 তোমরা নামবে। বসে পড়ি, এরপরে ব্রেকফাস্ট দেওয়া হবে এবং টি কফি তো রয়েছে। ঝাঁকাঝাঁক করলে পরিষ্কার লাগবে, তাই না? সেলফি স্ট্যান্ডটা কি আলাদা? এই স্ট্যান্ডটা আলাদা? আনন্দবাজার আছে, এই যে আনন্দবাজার। এই দাদা নিল টেলিগ্রাফ। টেলিগ্রাফ দিয়ে দাও। এই হচ্ছে জলের বোতল, রেল নিট থেকে যেটা দেওয়া হলো। আর এই জলের বোতল রাখার জন্য নিচে জায়গা রয়েছে, এইখানে আলাদাভাবে তোমাদের একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে টি টেবিল, টি টেবিলের নিচে এই যে অ্যান্ড পা রাখার জায়গা এরকম। ট্রেনটা যেহেতু পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড হয়ে বিহারে প্রবেশ করছে, 3টে রাজ্যের মধ্যে দিয়ে চলছে, সেই জন্য নিউজ পেপারের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে হিন্দি, ইংলিশ এবং তার সাথে বাংলা। আনন্দবাজারও পেয়ে গেল। যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন, টিকিট তো চেক হবে, তার সাথে সেফটি অ্যান্ড সিকিউরিটি রয়েছে। প্রথম দিকে যখন বন্দে ভারতগুলো লঞ্চ করেছিল অনেকেই উঠে পড়তো, তবে সেই অভ্যেসটা চলে গেছে, মানুষজন জেনে গেছে যে বন্দে ভারত কীরকম দেখতে। তবুও নতুন রুটে চালু হলে কিন্তু উন্মাদনা এখনও কমেনি মানুষের। 126-27 চলছে বন্দে ভারত। তুলে দিয়েছে ভাগলপুর হাওড়া বন্দে ভারত। 130-31 চলছে। হচ্ছে 8:33। চলে এলো আমার ব্রেকফাস্ট। আমি যেহেতু বোলপুর শান্তিনিকেতন নামবো, সেই জন্য আমাকে সবার আগে দিয়ে যাওয়া হলো। আরেকটা ব্যাপার বলে দিই তোমাদেরকে, আমি বোলপুর অবধি সফর করছি। আমি যখন ফুড অপশানে গেছিলাম, তখন নন ভেজের অপশানটা আমাকে দেওয়া হয়নি, ভেজ অপশানটা দেওয়া হয়েছে। তবে দুটোই রয়েছে, ভেজ নন ভেজ দুটোই পাবে তোমরা রামপুরহাট পর্যন্ত জার্নি করলে নন ভেজের অপশানটা পাবে। যেহেতু ফার্স্ট হয় সেই জন্য আমি ভেজ নিয়ে নিয়েছি। আচ্ছা, এই হচ্ছে ব্রেকফাস্ট। এখানে রয়েছে ব্রেড, এদিকে রয়েছে একটা কেক রয়েছে উইঙ্কিজের সঙ্গে, এদিকে জ্যাম, কেচাপ, বাটার রয়েছে ব্রেডের জন্য, এদিকে একটা মিক্স প্রিমিয়াম চায় রয়েছে, তার সাথে এই হচ্ছে 2টি ভেজিটেবল কাটলেট। এটা পুরোটাই ভেজ। এখানেও মিক্স টিকিট দিয়েছে, তবে ওয়ার্ম ওয়াটার এখনো অবধি দেয়নি। তাহলে ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্ট করতে করতে আমাদের স্টেশন ঢুকে যাবে। খুব শর্ট জার্নি আমার। থ্যাংক ইউ দাদা, আপনার সার্ভিস খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বিহেভিয়ারও খুব ভালো। সময় হচ্ছে 9:01। পুরো ফ্লাড হয়ে গেছে বোলপুর। আমরা ঢুকছি আর চারিদিকে যা দেখছি পুরো ফ্লাড হয়ে গেছে, পুরো বন্যা, জমি ফমি সব ডুবে গেছে। এই হচ্ছে আমাদের C1 কম্পার্টমেন্ট, তার সাথে এই হচ্ছে এটা ওয়াশরুম। ওয়াশরুম কি প্রেসের ব্যাপার আছে? আচ্ছা, এই ওয়াশরুমটাতেও এখানে কিন্তু প্রেসের ব্যাপার রয়েছে। দেখো, প্রেস করলে অটোমেটিক খুলবে। এটা রয়েছে, তার সাথে এই হচ্ছে টয়লেট। অনেকটা বড় কিন্তু ওয়াশরুম বা টয়লেট বলা যেতে পারে। তার সাথে সে হ্যালো। অ্যান্ড এইদিকে রয়েছে, প্রেস করতে হবে এখানে, তাহলে ওয়াটার পড়বে।
আচ্ছা, এবারে তোমাদের একটু ফেয়ার নিয়ে বলে দিই। আমরা জার্নি করছি বোলপুর পর্যন্ত, মাত্র একটা স্টেশন, যেটা আমাদের সিসি ক্লাসের ভাড়া পড়ছে 650 টাকা, এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া পড়ছে সেটাই 1170 টাকা, এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবার যদি তোমরা রামপুরহাট পর্যন্ত জার্নি করতে চাও, সেটা পড়ে যাচ্ছে 740 টাকা, এবং ইসিতে পড়ে যাচ্ছে 1370 টাকা। নটা বেজে 23। সময় ছিল 9টা বেজে 27। বিফোর 4 মিনিট আগে আমাদের ভাগলপুর বন্দে ভারত ঢুকে গেল বোলপুর শান্তিনিকেতনে, এবং 145 কিলোমিটারের জার্নি আমরা অতিক্রম করে নিলাম। এই ট্রেনের ব্যাপারে যা যা ইনফরমেশন তোমাদের দরকার সম্পূর্ণটা দিতে পারলাম, এবং এটা তো চলে যাবে ভাগলপুর পর্যন্ত। এরপরে আমরা বাইরে বেরোবো। আজ শনিবার, অবশ্যই সোনাঝুরি হাট তো আমাদের মেন টার্গেটই। চলে এলাম বাইরে, আর বাইরে আসতেই গরম বুঝতে পারছি। বোলপুরে কিন্তু ভালো গরম রয়েছে, আর এই যে দেখা যাচ্ছে নতুনভাবে একটা কিন্তু শেড দেওয়া হচ্ছে, এটা ছিল না। এবার আমরা ঠিক সামনের দিকে এগোচ্ছি। আচ্ছা, তোমাদের বলা হয়নি, ভাগলপুর বন্দে ভারত কিন্তু বোলপুরে 2 মিনিটের হল্ট রয়েছে। টোটোতে চড়ে বসলাম। স্টেশনের বাইরে প্রচুর টোটো, তবে ওগুলো কিন্তু রিজার্ভের ব্যাপার রয়েছে। একটু বাইরে হেঁটে এলে একটু কমের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং তোমরা সেটা একটু বার্গেনিং করেও নিতে পারো। এখন ডিরেক্ট চলেছি আমি হোটেলে, চলো। তো বন্ধুরা, বোলপুর স্টেশন থেকে চলে এলাম আমরা আমাদের হোটেলে, মেঘবালিকা হোটেল। এই যে পেছনে দেখতে পাচ্ছ, হোটেল বলা যেতে পারে, হোমস্টে বলা যেতে পারে, একদমই নতুন। আর এই দাদার টোটোতে এলাম, তোমরা চাইলে কিন্তু এই দাদার টোটোতে চলে আসতে পারো এবং সাইট সিন যা আছে করে নিতে পারো। খুব ভালো ছেলে, নম্বর কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রইল। এই হচ্ছে আমাদের হোটেল মেঘবালিকা। সামনেই পার্কিংয়ের জায়গা রয়েছে, অলরেডি গাড়ি পার্কিং হয়ে রয়েছে, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি। ভেতরে প্রবেশ করা যাক। স্টার্টিংয়ে এই দিক থেকে রুম শুরু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ঢুকে যে রুমটা রয়েছে তোমাদের দেখিয়ে নিই। বাহ, বেশ বড় রুমটা দেখা যাচ্ছে। এখানে খাট রয়েছে, তার সাথে এই রুমের কিন্তু একটা অ্যাটাচ ব্যালকানিও রয়েছে। এই দেখো, ব্যালকানি থেকে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, একদম প্রকৃতি খোলামেলা দেখাই যাচ্ছে, কতটা সুন্দর। তার সাথে এই হচ্ছে রুমটা অনেকটা বড়। এদিকে রয়েছে একটা মিরার, হ্যালো। তার সাথে একটু লাইটগুলো যদি জ্বালিয়ে নিই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। রুমটা অনেকটা বড়, সুপার ডিলাক্স রুম। এই হচ্ছে খাট, সাবেকি খাট রয়েছে, তার সাথে এসিও রয়েছে। অ্যান্ড ওপরের দেখো ইন্টেরিয়ারটা দেখো, লাইট জ্বলছে, পাখা চালিয়ে নিয়েছি। আচ্ছা, এর সাথে এখানে রয়েছে একটা অ্যাটাচ কিচেন, তোমাদের দেখিয়ে নিই। খুব সুন্দরভাবে একটা রুমের সাথে যেরকম হয়, ওইদিকে রয়েছে ব্যালকানি, এদিকে রয়েছে অ্যাটাচ কিচেন, তার সাথে এইদিকে রয়েছে অ্যাটাচ বাথ। এখানে বেসিন রয়েছে, মিরার রয়েছে আলাদাভাবে। এই হচ্ছে বাথটা পুরোটাই ওয়েস্টার্ন এবং মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে দিই, যারা বয়স্ক মানুষ রয়েছে এবং ফ্যামিলি পার্সন রয়েছে, এরকম বোলপুরে একটু নিরিবিলিতে নিজস্ব বাড়ির মধ্যে থাকতে চাইছো, হোমস্টে নিজস্ব বাড়ি মনে করে থাকতে চাইছো, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এই মেঘবালিকা। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, একদম খোলামেলা। এখানে সামনেই রয়েছে একটা বালকানি, বলতে গেলে দেখো পুরোটাই ওপেন এবং খুব সুন্দর। মোটামুটি এই দিকটা যা দেখতে পাচ্ছি পুরো গ্রিনারি ভর্তি। এবার রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুম, দেখো অনেকটা বড়, খুব সুন্দর সাজানো গোছানো। খাট রয়েছে, এসি রয়েছে, ওপরে ইন্টেরিয়ার করা রয়েছে, অ্যান্ড তারই সাথে এইদিকে আলমারি রয়েছে, ব্যাগ রাখা রয়েছে। তো এবারে চলেছি টেরেসে, তোমাদের টেরেসটা একটু দেখিয়ে নিই। বোলপুর শান্তিনিকেতনে এসে এরকম খোলামেলা একটা হোমস্টেতে তোমাদের কি বলবো, এমনিতেই প্রকৃতির টানে বারবার মানুষ ছুটে আসে বোলপুর শান্তিনিকেতন, লাল মাটির শহর যাকে বলা হয়, লাল মাটির দেশ, কবিগুরুর দেশ। অ্যান্ড এই দেখো, এই যে দেখা যাচ্ছে ঠিক এই দিকটা হচ্ছে কঙ্কালীতলা। বোলপুরে যারাই আসে তারা কিন্তু সেই সতীপীঠ দর্শন করতে আসে। আর এই রাস্তাটাই চলে গেছে, যে রাস্তা দিয়ে আমি এলাম, একদম হোমস্টের গা বরাবর, মেঘবালিকার গা বরাবর এই রাস্তাটা সোজা চলে গেছে কঙ্কালীতলার দিকে। আর জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে হোমস্টের টেরেস। তো বন্ধুরা, এই হচ্ছে মেঘবালিকা হোমস্টের রুম ট্যুর তোমাদের দিলাম। এবারে চলো এর যে ট্যারিফগুলো রয়েছে সেগুলো একটু জানা যাক। নমস্কার, আমি পুষ্পের মণ্ডল। নমস্কার, আমি পর্ণা মণ্ডল, আমার মিসেস। আর এটা মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে। আপনাদের সুস্বাগতম, আপনারা আসুন। আর এখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের 3টে সুপার ডিলাক্স রুম আছে, বা
এসি রুম আছে, আর একটি নন ডিলাক্স রুম বা নন এসি রুম আছে। আরও দুটো আমরা শুরু করছি, আশা করছি পুজোর থেকে আমরা চালু করে দিতে পারবো। তখন কিন্তু মানে মোট 3টে হবে সুপার ডিলাক্স আর 3টে হবে ডিলাক্স। আর রেট কিন্তু সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, রেট এখন যেটা চলছে 1200 টাকা চলছে যেটা সুপার ডিলাক্স রুম এসি রুম, আর 900 টাকা চলছে ডিলাক্স রুম। আর সিজন শুরু হচ্ছে আমাদের দুর্গাপুজোর ঠিক পর থেকে, তখন কিন্তু রেটটা একটু বাড়বে। তবুও মার্কেট থেকে অনেকটা কমে পাবেন, যেটা 1800 টাকা হবে সুপার ডিলাক্স রুম আর 1200 টাকা হবে ডিলাক্স রুম। আচ্ছা, সুপার ডিলাক্স এবং ডিলাক্স রুমে কতজন করে আপনারা অ্যালাউ করছেন? এই রুমে আমরা বলি প্রত্যেকটাই ফ্যামিলি রুম, তাই 2জন অ্যাডাল্ট এবং মানে বাবা মা এবং তার সাথে হয়তো একটা ছোট্ট বাচ্চা থাকবে 10 বছর পর্যন্ত সুন্দর থাকতে পারবে। প্রত্যেকটা বেডই কিন্তু কিং সাইজ বেড, বড় বেড, তাই 3জন পর্যন্ত থাকা কোনো অসুবিধা নেই। আসুন, অবশ্যই ভালো লাগবে এবং আমাদের অতিথি সেবার সুযোগ দিন মেঘবালিকা শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টেতে। নমস্কার। এই মুহূর্তে দুপুর 1টা। বন্ধুরা, মেঘবালিকা হোমস্টের সমস্ত তথ্য তোমাদের দিলাম। এবারে চলেছি ডিরেক্ট সোনাঝুরি হাটে। দুপুর এই মুহূর্তে 1টা, আর 1টা থেকে কিন্তু সোনাঝুরি হাট শুরু হয়ে যায়। তো এই যে টোটো দাদা চলে এসছে, এবার আমরা চলেছি। আরে দাদা, এখান থেকে সোনাঝুরি কত দূর? এখান থেকে সোনাঝুরি আমরা 10 মিনিট। 10 মিনিট। মেঘবালিকা হোমস্টে থেকে সোনাঝুরির হাটের দূরত্ব হচ্ছে 10 মিনিট। দাদা বললো যদি মেলগেট না পড়ে তাহলে 6 থেকে 7 মিনিটেই পৌঁছে যাবো। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাই কিন্তু সোজা কঙ্কালীতলা চলে গেছে। তোমাদের বলে নিই, সর্বপ্রথম যে পৌষ মেলাটা হতো সেটা হচ্ছে এই মাঠেই, এই পুরানো মাঠে হতো পৌষ মেলাটা। এখন তো অন্য জায়গায় হয়ে থাকে, যে বিশাল বড় মাঠটা আমরা দেখি সেই মাঠে হতো না। প্রথম সূচনা হয়েছিল এই মাঠেই। এই যে এই মাঠে হতো পৌষ মেলা, বিশাল বড় মাঠ এটাও কিন্তু। এই মুহূর্তে যা দেখছি, হাট কিন্তু জমজমাট বলতে গেলে। শনিবারের হাট, প্রবেশ করা যাক। বিশাল বড় হাট, আর হাটে প্রবেশ করতে এই যে আদিবাসী নৃত্য, পুরো হাট জুড়েই কিন্তু এরকম হয়ে থাকে। এবার হাটের ভেতরে প্রবেশ করা যায়, একটু দেখা যাক। যেদিকে দেখা যাচ্ছে সেদিকেই কিন্তু শাড়ি, পাঞ্জাবি, এই দেখো স্পেশালি এইদিকে শাড়িগুলো দেখো। এখানে একের পর এক কিন্তু শাড়ি রয়েছে, সমস্ত শান্তিনিকেতনের স্পেশাল। এদিকে দেখাই সমস্ত জুয়েলারি, মেয়েদের জুয়েলারি দেখো সমস্ত রাখা রয়েছে। তবে আজ প্রচণ্ড গরম, আর সোনাঝুরি হাটে এলে কি নেবে, তোমাদের কি চাই সব কিছু পাবে। দেখো এখানে গাছের ওপরে খোদাই করা বিভিন্ন বাড়ির নাম, গাঙ্গুলি বাড়ি, হালদার বাড়ি, চৌধুরী বাড়ি, দে বাড়ি, এরকম কিন্তু এখানে শান্তিনিকেতনে সমস্ত পাওয়া যায়। ওইখানে কাঠ রয়েছে, কাঠের মধ্যে এখানে চাইলে তোমাদের কিন্তু খোদাই করে বানিয়ে দেওয়া হবে। জাস্ট দেখো একবার তোমরা। এই কাঠের মধ্যে খোদাই করে কিরকম দাম দাদা? 200 থেকে শুরু। 200 সাইজ কিরকম? আচ্ছা, এই সাইজগুলো এটা দেখা যাবে। এই দেখো নন্দী বাড়ি, এরকম কাঠের ওপরে কিন্তু খোদাই করে দেওয়া হবে। 200 থেকে এইরকম সাইজগুলো শুরু হচ্ছে। এই যে কাঠগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আকাশমণি। এই আকাশমণি কাঠের ওপরে বিভিন্ন বাড়ির নাম কিন্তু লিখে দিচ্ছে। এই ধরনের জিনিসও দেখতে পাওয়া যায়। এছাড়া তো শোপিস থেকে আরম্ভ করে অনেক কিছু, এখানকার ট্র্যাডিশনাল জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। একতারা থেকে আরম্ভ করে স্পেশালি যেটা ছেলেদের পাঞ্জাবি এবং মেয়েদের শাড়ির জন্য কিন্তু সোনাঝুরি হাট বিখ্যাত।
দেখো এদিকেও একটা রাস্তা চলে গেছে, এদিকেও একটা রাস্তা চলেছে, এবং যেদিকেই দেখা যাচ্ছে সেদিকেই দোকান। স্পেশালি শাড়ির দোকানগুলো দেখো, শাড়িগুলো দেখো, তোমাদের দেখাই। দেখো ওই শাড়িগুলো দেখো, কি শাড়ি দাদা এগুলো? এগুলো ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আছে আপনার। ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে দেখো কতটা সুন্দর। কাজ দেখো আছে আপনার, অল্পটি কাজ আছে পুরোটাই কাঁথা work কত আছে। দাম এগুলোর? এগুলো দাম হচ্ছে আপনার 4200 টাকা। 4200। এদিকে হাতে সব কাজ করা? হ্যাঁ এগুলো সব হাতের কাজ। আরো বিভিন্ন রকম আইটেম আছে আপনার, 500 থেকে স্টার্টিং আছে আপনার। এই দেখো সমস্ত এগুলো হাতে কাজ করা, সুতো দিয়ে পুরো শাড়িটায় হাতে করে করা। দেখো কতটা সুন্দর, দেখো এরকমই পরপর কিন্তু রয়েছে। 500 থেকে স্টার্টিং হচ্ছে এবং আপ টু দাদা তো বললে কাঁথা প্রাইস। work এ 500 থেকে স্টার্ট, আর হ্যান্ডলুম নিলে আপনার 200 থেকে স্টার্টিং আছে। আচ্ছা এই দেখো শাড়িটা দেখো, পুরো শাড়িটা কাজ করা। দেখো বিভিন্ন রকম আছে। এই দেখুন এটা একটা শাড়ি খুলছে, একদম বেলটন কালারের মধ্যে যাচ্ছে এটা। জাস্ট দেখো কাজগুলো দেখো, পুরো হাতে করা কিন্তু, পুরো ডুয়েল টোনের বাহ। মধ্যে কালারটা যাচ্ছে। খুব সুন্দর। আবার কালার টোনও রয়েছে, দুটো কালার, আরো বিভিন্ন রকম কালার পেয়ে যাচ্ছে, এখানে পুরো লাট আছে। পুরো একদম এখানে পেয়ে যাবেন। তোমাদের যেটা পছন্দ সেগুলো পেয়ে যাবে। এরকম হাট বসেছে, হাটের মাঝে মাঝে কিন্তু এরকম সাঁওতালি নৃত্য দেখো। একদিকে খোয়াইপাড়ের হাট, অন্যদিকে সোনাঝুরি হাট, তার সাথে বাউল গান জমে যাচ্ছে শনিবারের হাট। এতক্ষণ ছিলাম সোনাঝুরি হাটে, এবারে চলেছি খোয়াইপাড়ের হাটে। ঠিক যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা পার করলে এটা হচ্ছে সোনাঝুরি হাট, আর সামনের যেটা রয়েছে সেটা হচ্ছে খোয়াইপাড়ের হাট। এখানেও কিন্তু ঢুকে দেখা যাচ্ছে সেই আদিবাসী নৃত্য। এই হচ্ছে খোয়াইপাড়ের হাট। তুলনামূলক খোয়াইপাড়ের হাটটা কিন্তু অনেকটাই ফাঁকা দেখো, তবে জিনিসের কমতি নেই। সমস্ত রং বেরঙের ছাতার তলায় রয়েছে একাধিক দোকান, সেটা শাড়ি হোক বা টি শার্ট হোক অথবা জুয়েলারি হোক, সম্পূর্ণটাই এক। এবার তোমরা যেখান থেকে যেটা ইচ্ছে নিয়ে নিতে পারো। তবে প্রচণ্ড গরম, এই গরমে আর টেকা যাচ্ছে না। জাস্ট দেখো ঘেমে একদম স্নান করে গেছি বলতে গেলে। এই তো সিজন শুরু হচ্ছে, দুর্গাপুজো পার হবে, তারপর শীত ঢুকতেই মানুষজন কিন্তু ছুটে আসবে বোলপুর শান্তিনিকেতনে। গরমকালে খুব কষ্ট হয়, একদম পুজোর আগে অনেকেই এসছে পুজোর কেনাকাটা করতে, যেহেতু শাড়ি থেকে আরম্ভ করে পাঞ্জাবি থেকে আরম্ভ করে অনেকে এখান থেকে কিন্তু কালেকশন করে নেয় পুজোর কেনাকাটা হিসেবে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোপাই নদীতে, আর কোপাই নদীর জলে এই জায়গাটা কিন্তু কিছুদিন আগেই পুরো ফ্লাড হয়ে গেছিলো। এখন যা দেখা যাচ্ছে জলের স্রোত ভালোই রয়েছে, এই দেখো। আর কিছু মৎস্যজীবীরা নেমেছে সেই কোপাই নদীতে, কোপাই নদীতে জাল নিয়ে। শুধু কোপাই নয়, কোপাই নদীর পাড়েরও একটা বিশেষত্ব আছে, এপারে বাউল গান, ওপারে মহাশ্মশান। এই যে সব দাদারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাল নিয়ে মাছ ধরায় নেমে পড়েছে। মাছ উঠছে না, এখন অবধি ওঠেনি, তবে জাল নিয়ে প্রচেষ্টা চালানো হচ্ছে। সকলে মিলে নেমেছে, একবারে ছাপে তো ওঠে না, আর জল ফ্লো হচ্ছে, এরকম একের পর এক ছাপ মেরে মেরে কিন্তু তারা মাছ ধরবে। তবে এখানেও প্রচুর। তো এই ছিল কোপাই নদী, এখান থেকে বেরোনো যাবে এবার। তো বন্ধুরা, বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে ঘুরে ঘাড়ে চলে এলাম আবারও হোমস্টেতে। আর এই মুহূর্তে বোলপুরে মোটামুটি ভালো গরম রয়েছে, তবে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে অনেক ফ্লাড হয়েছে, তবে গরম কিন্তু কমেনি। আপাতত পর্বটা এখানেই শেষ করছি, নেক্সট পর্ব কিন্তু আসতে চলেছে। ততদিন দেখতে থাকো, সুস্থ থাকো, রাইজিং জার্নি। টাটা।